আমার কুত্তা বলছিলি না, যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাই আর পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো। ইয়াস এরাও ব্ল্যাঙ্কেট সুন্দর মতো অঙ্ক বসা জানি তোমার জন্য সবকিছু করতে পারি কথা। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই। ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা না। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকা যেতে হইতেছে। আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথাই এরকম কথাগুলো তুমি থাকতে পারো না, মানে তুমি ছোটবেলা থেকেই তো মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের একটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নইলে আলাদা, কোন রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাইতে ওই হিসাবে মিলে লিখেও তোমার ভালো ভার্সিটিতে পড়ালেখা করা লাগবে না। ঠিকঠাক মতো চলবা, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুম গুলোতে এসি আছে, বুঝছো? সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়। আচ্ছা, আর কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। আচ্ছা, কি ব্যাপার, ইউনিভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবেই, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, অথচ তোমার ড্রেস আপ, এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটি করতে হলে স্মার্টলি চলাফেরা করতে হয়, তাহলে হাসাহাসিও করবেন, খ্যাত বলবেন। আচ্ছা, তাহলে কি করবো এখন? তুমি একটা কাজ করতে, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। কিন্তু আমার কাছে তো এখন তো টাকা নেই। কোনো সমস্যা, তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নিও, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আজিজ শেখের ছেলে আমার সে পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। চল। না না, আমি বাড়িটারে যাবো না। এর জন্যই না তোর কোনো উন্নতি হয় না। একটা চায়না ফোন ইউজ করিস। শোন, এই ধরনের পার্টিতে গেলে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার সিলেট ঘুরেও আসা যায়। ওনাদের স্বার্থ কি যে ফ্রিতে আইফোন, ফ্রিতে ট্যুর দেওয়া হবে? তাদের হচ্ছে টাকায় ছিনিমিনি করে, আর ঢালার কোনো জায়গায় নেই, তাই গরিবদেরকে সাহায্য করে আর কি। এখন চল, আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বাহ, তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে। আর ওয়েস্টার্ন পরলে তো বোঝাই যায় না আগে একটা খ্যাত ছিলি। কিরে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে তো আমি ফেল করছি। আরে চিল, ভার্সা ফেল করাটা স্বাভাবিক, কোনো ব্যাপার হইলো? নরমাল বিষয়। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো? আব্বাকে বললে আব্বা নষ্ট পাবে, কখনো টাকা দিবে না। আরে তুই তো প্যারা নিচ্ছিস শুধু শুধু। সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? কি বলতেছিস? সামান্য টাকা মানে 60,000 টাকা? আচ্ছা, তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? কোন ইয়াশ চৌধুরী? বিশিষ্ট শিল্পপতি সাদমান চৌধুরীর ছেলে ইয়াশ চৌধুরী। হ্যাঁ, আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে কি ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। চেনা নেই জানা নেই, এতগুলো টাকা উনি আমাকে কেন দিবে? ওনারা হচ্ছে জনদরদ, আর বড় লোকরা মানুষকে উপকার করে আনন্দ পায়। তুই রাতে গেলি তোকে টাকা দিয়ে দিবে। নীলা আপনার কথা আমাকে বলেছে। নীলা সব কথা এক্সপ্লেন করতে হয় না। কি যেন নাম তোমার? জি, কথা। কথা খুব মিষ্টি নাম, তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম এন্ড সেক্সি। কিছু না, কত টাকা লাগবে জানো তোমার? 60,000। 60। আমি ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। ওকে বস। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক হেল্প হয়েছে। ড্রিঙ্কস? না, আমি ড্রিঙ্কস করি না। মিষ্টি মেয়েরা ড্রিঙ্ক করেন। জুস? জামে বস। ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস দে। এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। আপনি আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। তুমি এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। আমি বুঝলাম না, সিরিয়াসলি রিঅ্যাক্ট করতেছো কেন? সিলি ম্যাটার, কুল কুল।
হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ। ঢাকায় এসছো? তুমি ঢাকায় এসছো কেন? ঢাকায় আসবো কেন? এইটা কেমন কথা বললো তুমি? তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না। তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। সবাই তোমার ক্লাস থাকে, এক্সাম থাকে, ক্লাসের পড়াশোনায় সবসময় তো থাকো। আমি তোমার অনেক মিস করতেছিলাম, সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর তোমার কথাবার্তাও কেমন যেন চেঞ্জেস লাগতেছে। সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছো? না, কি হবে, কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলো গাড়িতে ওঠো। কোথায় যাও? তোমাকে আমার ভালো লাগছে, তোমার নিয়ে লং ড্রাইভে যাব। না, আমি কোথাও যাবো না, থানায় যাবো। থানায় যাবা না? তার আগে দাঁড়াও, এটা দেখো তো। ইয়াস চৌধুরী এত কাছাকাছি করে। কেমন একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝাঁজ। আমার মতো একটা পার্টনার পাওয়া 7 জন্মের কপাল। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো, আসো। কি ব্যাপার, করে থাকবা, কথা বলবো না? কথা, আমি তোমার সাথে কথা বলতেছি। এই তোমার হাতটা দাও। হাতটা দাও না, এমন করতেছো। তোমার হাতকে আমি খেয়ে ফেলবো? আমাকে দেখে তোমার বাঘ ভাল্লুক মনে হয়? তো তেজ ঝাঁজ, বুঝে নাও তোমার। ও মাই গড, এটা কি ডায়মন্ডের রিং? তোর কপাল কিন্তু অনেক ভালো। ইয়াশ চৌধুরীর পেছনে তো ওদের লাইন লেগে থাকে, কিন্তু ওর নজর তোর দিকে। না, আমি তো এরকম লাইফ চাই না। শোন, তোকে একটা কথা বলি, ইয়াশ চৌধুরী কি পরিমাণে যে ডেঞ্জারাস এটা তোর কোনো ধারণাও নেই। তুই যদি ওর মনের মতো করে চলিস তাহলে ও তোকে রানী বানিয়ে রাখবে, আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবন এবারে নষ্ট করে দেবে। এখন তুই ভালো জানিস তুই কি করবি। কথা তুমি জানি কেমন হয়ে গেছে না, মানে কি সব ড্রেস পরছো, হাতে কানে কেমন যেন কি জানি পরছো। তোমার পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময়, পরিস্থিতি সবকিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়। আমি এতদিন পর ঢাকা আসলাম, আমার দেখে খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছে তো। অতটাও খুশি হও নাই? খুশি যে আমার জড়াই ধরে বলতো যে নিশান আমি তোমার অনেক ভালোবাসি, তোমার অনেক মিস করছি, তুমি এতদিন পর আসছো। কালো কেন? এত সুন্দর একটা চেহারা, মুখ কালো করে থাকে। শোনো, এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে, ইউ আর স্পেশাল। বুঝলাম, ধরো। আর ধরো না, এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবা, আর কিছু লাগলে আমরা জানাবা। আমি বলছি না, বলছি ওটাই হবে। রাখো। আচ্ছা, আমার বাসে যেতে হবে। তোমাকে নামাই দিই। হ্যাঁ, হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় করতেছি। বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36, 22, 34। তোমার টিচারও দেখলাম তোর ক্লাসে এন্ট্রি নিল। মানে কি ব্যাপার? তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই? গ্রামে গেলে তো এইসব দেখতে পারতাম। হ্যাঁ, ভালোই হয়েছে তুমি দেখে ফেলছো। আমি না তোমার কথাগুলো বলতে পারতেছি। প্লিজ এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারবো। রিকোয়েস্ট। সহ্য তো তোমার করতেই হবে, বাস্তবতা মেনে নিতে হবে। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। আমি চাই তুমি আমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? কিসের সম্পর্ক? তুমি জানো না তোমার সাথে আমার 6 বছরের প্রেম, আমাদের কত স্মৃতি। তোমার আমার ভালোবাসার সব স্মৃতি তুমি একটা নিচে শেষ করে দিবা? আমার যা বলো আমি সবকিছু বলে দিচ্ছি। আমার লাইফে আসবে না প্লিজ, ভীষণ ফিরে যাও প্লিজ। কথা আমি গত 2 দিন যাবো হতে পারতেছি না, খাইতে পারতেছি। আমি বুঝে খেয়েছি না, থাকতে পারবো। দেখো যা আমার ওই যে ভুলে যাও না, বাদ দাও, আমি ভুলে গেছি। চলো না প্যাচআপ করে ফেলি, আমার সাথে একটু কথা বলো। নিশান, তুমি এখানে কেন আসছো? সমস্যা কি? তাফালিং করো। তাফালিং আমি বাইক করতেছি। না না না, মারবেন না প্লিজ, আমি বলে দিচ্ছি চলে যাবে প্লিজ। না, তুমি বলছো দেখা কেউ? ও আমার গ্রামের চাচাতো ভাই। চাষা তো হয়। নেক্সট যদি কথার আশেপাশে তোরে দেখি না, বুলেট কিন্তু একটা অপচয় হবে না। করি জানি তো। আসো। হ্যাঁ, আসতেছি। প্লিজ এই যে জান বাচ্চা, এখান থেকে চলে যাও। কথা হবো, আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতেছি। কথা বলতে চাই। কালকে 20 নম্বর ব্রিজের দিকে থাকে, যদি না আমি সুইসাইড করবো। প্লিজ যাও। কে মরে যাবা?
মরে যাও বেঁচে থাকো আমার কিছু যায় আসে না। কথা আমি তোমাকে অনেক ভালোবাসি কথা। আমার লাইফস্টাইল, আমার চলাফেরা সবকিছু অনেক উপরে চলে গেছে। তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। বোঝার চেষ্টা করো না, কেন হবে না? তবে গাড়ি লাগবে, তুমি শুধু আমার একবার সময় দাও, সবকিছু করবো। জাস্ট আমার একবার সুযোগ দাও, আমরা সবকিছু করতে পারি। কথা নিশা, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার ওই ভালোবাসার কথা নাই, অনেক খারাপ হয়ে গেছি। অনেক খারাপ হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি আমি, বুঝছো? খারাপ হয়ে গেছো মানে? নষ্ট হয়ে গেছো? কতটুকু খারাপ হয়েছো? কি নষ্ট হয়েছো তুমি? আমার ওই ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে। না, আমি বুঝি না কথা, আমি কোনো কিছু বুঝি না। কতটুকু গভীর আছে আমার বলতে হবে। তুমি কি বুঝো না? তুমি বুঝো না একটা ছেলে আর একটা মেয়ে কোন পর্যায়ে গেলে কতটুকু গভীর সম্পর্ক হয়, তুমি বুঝো না? নিজান, মাফ করে দাও প্লিজ। আমি অনেক অনেক খারাপ হয়ে গেছি, আমি অনেক নষ্ট হয়ে গেছি। তুমি আমি আর আসবে না, আমার বাদ দিচ্ছে না। লিসেন, অনেক হয়েছে, যেটা বলতেছি সেটা শোনো। তুমি আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা না। আমার লাইফে ঢোকার চেষ্টা করবা না। জাস্ট গো গো। আলমগীর বাবা, পিস্তল নামা। আমি তোর বাপ, একটা কথা বলি, আন্ডার ওয়ার্ল্ডে ছাড়া তোকে আমার বিরুদ্ধে লেলা দিচ্ছে, একদিন ওরাই তোকে ধ্বংস করবে। বাবা কিছু করার না, দুনিয়াটা এমনই বাবা। আপনারা কি করলেন? আমি ওরে মাইরা ফালাইছি, ও আমারই পোলা। আপনার ছেলের আপনি মেরে ফেলছেন কেন? গাদ্দার, আমাদের এই লাইনে যে একবার গাদ্দারি করে বাচ্চা থাকার কোনো অধিকার নাই। ওর মতো পোলা হার থেকে না থাকাই ভালো। আপনি কে? আমি নাসিম খান, আন্ডার ওয়ার্ল্ডের বাদশা। পোলা তুমি আজকে আমার জান বাঁচিয়েছো, তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হইতে চাই। কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হইতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউরে কুত্তা বানাই করতে পারি। আজকে থেকে তুই আমার পোলা, সব সময় আমার লগে থাকবি। আজকে থেকে আন্ডার ওয়ার্ল্ড তোর। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? কি কোন দুনিয়ায় আছো তুমি? আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাস। আমার কুত্তা বলছিলি না, যার জন্য আমার কুত্তা বলছিলি না। আজকে আমার এত টাকার এত ক্ষমতা, আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া পরে পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো। ইয়াস, এরাও ব্ল্যাঙ্ক চেক, তোমার পছন্দ মতো অঙ্ক বসা জানি। মায়া ডারে নিশানাতে তুইলা দাও। থ্যাংক ইউ আঙ্কেল। নেন ভাই, এটা এখন থেকে আমার কোনো দাবি দাওয়া নাই। আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছি। আঙ্কেল থ্যাংক ইউ। চল নিশানোর সাথে হিসাব কিতাব করুক। কি ভাবছো তোরা অগো কাছ থেকে কিনা তোরা ভালোবাসি বলুন, তোরা বিয়া করুন? হ্যাঁ, আমার ইচ্ছা করতেছে তুই তোর গুলি করিয়া মুখের উপরে তোরাই কিনা লাগতেছে। এই কয় টাকা লাগে তো? হ্যাঁ, কয় টাকা লাগে? টাকার পোড়া দিছিলি না? আমি যদি আজকে চাই তোকে পা পর্যন্ত পড়ি টাকা দিয়ে মুড়াই দিতে পারবো। যা, তোর মুক্তি দিয়ে দিলাম, যা।